এই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মাম্পির সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি মাম্পি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে গেছে বলতে উঠেছে, বাট শুয়েই আছে। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো সকালেই যেটা করি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেটা হলো চিয়া সিডের জলটা খাই। আর এটা খেতে এত বাজে, সেটা আর মানে বলার কোনো ইয়ে রাখে না। মানে আমার একদমই খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু স্কিপ করি, আবার খাই, এই করি। তো চলো, এটা হয়ে গেছে তৈরি। তো এই যে গরম জলের সাথে একটু চিয়া সিড মিশিয়ে আর লেবুর রস মিশিয়ে খাচ্ছি। এত বিরক্তিকর লাগে খেতে, সেটা মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। তো ভাবছো যে এখন সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে, একটু বাজার করতে যাব। সোনাকেও দিদুন বাড়িতে রেখে দিয়ে এসেছি, এখন আমি একটু যাব বাজারে। আর সকাল সকাল যাচ্ছি কেন বলো তো? বিছানাটাও এখনও তুলিনি। তো যাচ্ছি কেন, মাছ পাওয়া যায় না ভালো, ওই জন্য ভাবছি যে তা সকাল সকাল যেয়ে মাছটা নিয়ে আসি। মাছ পাওয়া যায় না বলা ভুল, পাওয়া যায়, বাট সব রকম মাছ তখন আর কি বিক্রি হয়ে যায়। ওই জন্য আমি ভাবছি একটু তাড়াতাড়ি যাই। এখন ঘড়িতে বাজে কটা, ওই 8টা হবে এরকম। তো চলো আমি বাজার যাই, বাজার থেকে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার বাজার করে আসা হয়ে গেছে, কেবলই এলাম, এসেই চেঞ্জ করে তারপর এখন বিছানাটা তুলবো। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কী বাজার করে আনলাম। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এত গরম লাগছে কি বলবো, এদিকে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না, মাঝে মধ্যে একটু একটু হচ্ছে, কমছে, ওই জন্য গরমটা আরও বেশি আর কি লাগছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো এখন এই বালিশের কভারগুলো একটুখানি খুলে নেব, কারণ দুদিন হয়ে গেছে আর এর হাল বেহাল। আমার ছেলে যা করেছে আর রাখা যাবে না, ওই জন্য ভাবছি যে না, এগুলো চেঞ্জ করেই ফেলি। আর হোয়াইট কালার আমার এত পছন্দ, মানে নোংরা হলেও যেন মনে হয় যে না, হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, কেন জানি না, মানে এই বেড কাভারের দিক থেকে। আর এমনি যদি বলো যে কালার কি পছন্দ, তাহলে আমার ওই মানে পিঙ্ক কালার, তারপর ব্ল্যাক কালার, মেরুন কালার, ব্যাস এইগুলোই পছন্দ। তাই বলে যে আমি এই 3টে কালারই বেশি ইউজ করি, মানে জামা কাপড়ের দিক থেকে হোক, যাই হোক ইউজ করি তা নয়। আমি মিলিয়ে মিশিয়ে সব রঙই পরতে পছন্দ করি, কিন্তু এই কালারগুলো একটু বেশিই পছন্দ। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে, আরও তো অনেক কাজ আছে, টুকটুক করে করতে হবে। একা সংসার, একা হাতে সব কিছু করতে হবে। তো চলো। তো বিছানাটা তো এবার গোছানো হলো, এবার গোছাচ্ছি হচ্ছে ঘরটা। ঘর বিছানা সমস্ত কিছু রেডি করে, মানে গুছিয়ে গাছিয়ে তারপর যাব রান্না করতে। আর সোনা যেহেতু বাড়ি নেই, বললাম যে দিদুন বাড়িতে ওকে রেখে এসেছি। তো বাজার করে যখন বাড়িতে আসছিলাম তখন সোনাকে আনতে গেছিলাম। তো কাকিমা বলল যে সোনা থাক, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। তো সোনাও বললো যে ঠিক আছে মা, আমি খাওয়া দাওয়া করেই বাড়িতে যাব। তো বললাম ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গিয়ে কাজবাজগুলো গুছিয়ে নিই। আর ও থাকলে তো একটা করতে গিয়ে আর একটা মানে ফেলে মিলে এক করে, ওই জন্য ভাবলাম ঠিক আছে তুই থাক, তাহলে আমি গুছিয়ে তারপরে তোরে নিয়ে যাব। তো ওই জন্য আমি আর কি বাড়িতে চলে এলাম। এসে
আর কি। যাই হোক করে একটু তাড়াহুড়ো করে কাজ করে নিই, ও বাড়িতে এলে না কাজ গোছানোই যায় না, এত জ্বালাতন করে। কিন্তু মাঝে মধ্যে আবার যখন ভালো না, তখন ও কোনো ইয়ে নেই, ঘরের মধ্যে একা একা থাকবে, ড্রয়িং করবে, পড়বে, ওর কোনো ব্যাপার না। কিন্তু মাঝে মধ্যে খুব দুষ্টুমি করে, আর যখন রাগ হয়ে যায় তখন একটু বকাঝকা করি, বাট তারপরে আবার নিজেরই খারাপ লাগে যে কেন বকতে গেলাম। তো চলো ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে তারপরে আবার বাইরে যাব। বাইরে গিয়ে যে মাছ এনেছি বাজার থেকে গিয়ে, সেই মাছগুলো আবার গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। আর আমি হচ্ছে একবারেই মাছটা কিনি, বাজারে যাই। বাজারে তোমাদের দাদাভাই তো বাজারে যেতে পারে না, আমারই যেতে হয়, সমস্ত কাজ করতে হয় নিজের হাতেই। তো আমি যাই বাজারে, যে একবারেই 1 সপ্তাহের মতো মাছ কিনে আনি, যেদিন যেমন পারি আর কি। ধরো 1 সপ্তাহ হলো কি 2 দিনের 3 দিনের 4 দিনের এরকম মাছ আমি কিনে আনি, এনে ফ্রিজে রেখে দিই। কারণ আমার রোজ রোজ বাজারে যে আনা মানে সম্ভব হয় না। আর সোনা ছোট, ওকেও বারবার ওরকম নিয়ে যাওয়া, তারপর নিয়ে আসা, মানে ও যেতেও চায় না, আসতেও চায় না। আসতে গেলেও বলে মা কোলে নাও, যেতে গেলেও বলে মা কোলে নাও। এবার কী করবো, ওই জন্য ভাবি যে যা হোক একবারই কিনে আনি। আর তোমাদের দাদাভাইও বলে যে ফ্রিজে এনে রেখে দেবে, খাবে ওইভাবে। কিন্তু রান্না করে রাখি না, ওর কি কাঁচাটাই রেখে দিই, সবজি হোক কি মাছ হোক সব কিছু কাঁচাটাই রেখে দিই। আর আমরা ফ্রিজের তরকারি একদমই খায় না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। ফ্রিজের তরকারি কী জানি আমার কেমন স্বাদ লাগে না, আমার ভালোই লাগে না খেতে। তো টাটকা সবজির যেরকম একটা স্বাদ লাগে, ফ্রিজেরটা সেরকম আমি বুঝি না। তো যাই হোক চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে বাজার করে নিয়ে এসেছি। আর আজকে কি হয়েছে, বাজারে গেছি, তারপরে মনে পড়েছে বাজারে ব্যাগ নিয়ে যাইনি, ওই জন্য অল্প অল্প করে সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। সবজি ঠিক আনিনি, ওই এনেছি শাক আর ঝিঙে, আর এই যে মাছ, লোটে মাছ 3টে লোটে এনেছি। তোমাদের দাদাভাই আবার খায় না, আমি আর সোনা খাই। আর কাতলা মাছ এনেছি, একটু মাংস এনেছি। আর মা ওই যে আম আর আপেল পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে। তো বাজারে ব্যাগ নিয়ে যাইনি, এবার পাশে ব্যাগ রয়েছে, সেটা হচ্ছে কাকিমাদের বাড়িতে এসে আমি আর আনতে পারছিলাম না। কাকিমাকে বললাম কাকিমা তুমি একটু ব্যাগ দাও, আর একটা ব্যাগে করে মা আম পাঠিয়েছে, ওই জন্য ওখানে 2টো ব্যাগ রয়েছে। তো এই যে মাংসটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আর এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো কাতলা মাছ এনেছি 6 পিস, তো 2 দিন হয়ে যাবে, 3 পিস করে রেখেছি। রাতে তো আমরা রুটি খাই, সোনার আমার আর তোমাদের দাদাভাইয়ের 3 জনের হয়ে যাবে। তো দেখো মুখটা আটকে নিচ্ছি, আর আটকাতেও পারছি না, এত শক্ত মুখগুলি, খোলাও যায় না আটকানোও যায় না, এত ঝামেলা পাকায়। তো চলো এইগুলো এবার রেখে দিই ফ্রিজে। আর এই দেখো ফ্রিজে চকলেটের অভাব নেই, হ্যাঁ, একজনের দাঁতে তো একদম বাজে অবস্থা, দাঁত তুলতে হবে, তো তার মধ্যেও দেখো চকলেট খাওয়ার বাহার দেখো। আর সোনাকে টোটালি চকলেট খেতে বারণ করছে, কিন্তু ও তো শোনে না, ও চকলেট খাবে আর ব্রাশ করবে, কিন্তু কি করবো বলো। আর এদিকে ঘোষ দাদা দুধ দিতে এসেছিলো, দুধটা নিয়ে রাখলাম। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, শাক রান্না করছি। যে শাকটা এনেছিলাম ওটাই হাফ করে বেছে নিয়েছি, আর হাফটা রেখে দিয়েছি অন্য দিনের জন্য। আর এদিকে দুধ জাল দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা ধুয়ে সব গুছিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। তো চলো শাকটা রান্না করে নিই, রান্না করে তারপরে মাংসটা বসিয়ে দেবো। তো আবার পরে দেখা হচ্ছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমার সোনা পাখি বাড়ি চলে এসেছে, দেখেছো? কি করছো?
খাটে উঠে বসো বাবা। কি অবস্থা, এটা কার? মাসিমণির খাতা? ওই খাতা প্রথম খাতা, প্রথম। তো এখন হচ্ছে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া করার পর মা আর ছেলের একটু আর কি রেস্ট নেওয়ার সময়। এখন সোনাও একটু ঘুমাবে, আমিও একটু ঘুমাবো। তো দেখো সোনা তোমাদেরকে কি যেন বলছিল, ঠিক জানি না, মানে মনে পড়ছে না। আমি তো ভিডিওটা এডিট করেছি, আরও তো মানে কোনো কথার আগা মাথা নেই, এটা ওটা সেটা কী যে বলে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। আমি হলো, আমার নাম হলো অঙ্কিত, মার নাম হলো মাম্পি। তো এখন বাজে হচ্ছে 9:45। সোনাকে খাইয়ে দিয়েছি আর রুটি করে একটু আগে ঘরে এলাম 9:30টার দিকে। না বাবা এখন 10টা বাজেনি, 9:45 বাজে। তো সোনাকে খাইয়ে দিয়েছি, আমি এখনও খাইনি, তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তারপরেই খাবো। আর সোনা এখন এই যে পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত। আর একটু টাইম বসবে, 10টার দিকে উঠে পড়বে, তাই তো? 10টার দিকে উঠবো, মানে আর 15 মিনিট পড়াবো। 11টার সময় উঠে বসবো না, 11টার সময় না, এক্ষুনি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমাদের হলো আমাদের নতুন ব্লগটা, প্লিজ আমাদের ব্লগটা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের পুরোটা কথা বলবো, আর তার আগে মা বলে না। চুপ করো। তো চলো আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো। সো গুড নাইট, টাটা।